ওকে, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। তো আমরা গত ক্লাসে দেখেছিলাম কিভাবে একটা বুক কভার ডিজাইন রেডি করতে হয়। তারপরে ক্লাসটা আমরা করেছিলাম কিভাবে একটা ব্যাকগ্রাউন্ড রেডি করতে হয়। আজকের ক্লাসে আমরা দেখবো কিভাবে এরকম দুইটা ডিজাইন আমরা একদম মানে অনায়াসে খুব কম সময়ের মধ্যে করতে পারি। দেখেন এই ডিজাইনগুলোতে কোনো কাজই নেই, তবে ডিজাইনগুলো সিম্পলের মধ্যে অনেক ভালো লাগতেছে। এইটার মধ্যে আমরা কি কি করছি স্টেপ বাই স্টেপ যদি একটু এখান থেকে আমি দেখাই তাহলেও হয়, অথবা আমি যদি করে দেখাই সেটাও হয়। তো আমি চাচ্ছি যে আপনাদের, যেহেতু আমি এই ভিডিওগুলো নতুনদের জন্যই করি, বাংলাদেশের আমাদের অনেক ছোট ভাইরা আছে বা আমাদের অনেক সিনিয়র ভাইরাও আছে যাদের ইচ্ছা যে ডিজাইনার হবে। তো তারা শুরুতে এই ধরনের ডিজাইন দিয়ে কাজ করতে পারেন, যে আমি শুরুতে ছোট ছোট ডিজাইন গুলো নিয়ে আগে আপনাকে আইডিয়া নিতে হবে, তারপরে আপনি আস্তে আস্তে প্রো লেভেলে চলে যাবেন। তো আমাদের এই ডিজাইনটাতে কি কি ছিল সেগুলো আমরা দেখে হয়তো বা বুঝতে পারতেছি অনেকে যারা এখানে ডিজাইন বুঝি। যারা বোঝেন না তাদের জন্য আজকের ক্লাস। এখান থেকে আমরা শুরু থেকে একদম দেখবো স্টেপ বাই স্টেপ যে কিভাবে একটা ডিজাইন আমরা দাঁড় করাইতে পারি। তো শুরুতে আমরা একটা, ধরেন একটা আর্টবোর্ড এখানে নিলাম, যেহেতু আর্টবোর্ড নিয়ে কাজ করি আপনাদের এর আগেও দেখাইছে। আর্টবোর্ড ধরেন এখানে একটা নিছি, আমাদের 3 নম্বর আর্টবোর্ডটা এই পাশে। তো এইটাকে আমরা, আচ্ছা এটাকে আমরা ডিলিট করি। হ্যাঁ, 3 নম্বর আর্টবোর্ডটা আমরা ডিলিট করি। ডিলিট করে আমাদের 4 নম্বর একটা আর্টবোর্ড আমরা নিব, এইদিকে নিচের দিকে নিব। আচ্ছা, এই ডিলিট করার পর এর নিচে ধরেন এই ডিজাইনটাকে কপি করার জন্য এর নিচে একটা আর্টবোর্ড নিলাম। তাহলে আমাদের 2 নম্বর আর্টবোর্ডটাকে আমরা বর্তমান অফ করে রাখি। এইটা অফ থাক, আমরা এইটাকে কপি করতেছি। তো দেখেন এই ডিজাইনে আমাদের একটা প্রোডাক্টের প্রয়োজন পড়বে। প্রোডাক্টটা হচ্ছে একটা শু। তো এই শুটাকে আমাদের শুরুতে প্রয়োজন, আর এই কন্টেন্ট গুলো প্রয়োজন। তো এখানে কন্টেন্ট আমরা অনেকে আইডিয়া গ্যাদার করতে পারি না, কি লিখবো, ডিজাইনে কি লিখলে পরে ভালো লাগবে, এটা আমরা গ্যাদার করতে পারি না। তো আজকের ক্লাসে একটা পর্যায়ে আমি দেখাই দিব, ক্লাসটা কন্টিনিউ করে থাকেন, একটা পর্যায়ে আমি দেখাই দিব যে কিভাবে আপনি কন্টেন্টের আইডিয়া নিতে পারেন, কোথা থেকে কন্টেন্টের আইডিয়া নেবেন। একদম হুবহু এইটাই আপনাকে লিখে দিবে, বা এরকমই আপনি পেয়ে যাইতে পারেন অনলাইন থেকে। তো কোথা থেকে গ্যাদার করি আমরা, কোথা থেকে এটা আমরা কালেক্ট করি, এগুলো আপনাদের আজকে কিছু রিসোর্স দিব ইনশাল্লাহ। তো এর জন্য আপনাদের বলবো ক্লাসটা কন্টিনিউ করেন। আমি আপনাদের একটা পর্যায়ে দেখাই দেবো ইনশাল্লাহ। তো চলেন আগে আমরা একটা ডিজাইন দাঁড় করাই। তো প্রথমত আমাদের এই ব্যাকগ্রাউন্ড কালারটাকে সিলেক্ট করতে হবে। আমরা যে কোনো একটা ব্যাকগ্রাউন্ড কালার নিতে পারতাম, কিন্তু আমরা আগে না নিয়ে আমাদের ধরেন আমাদের এই শুটাকে আমরা নিয়ে আসতেছি। তো আপনাকে হয়তো ক্লায়েন্ট এই শুটা দিয়ে দিতে পারে অথবা নাও দিয়ে দিতে পারে। এর জন্য আপনাকে ক্লায়েন্ট যদি বলে যে আপনি অনলাইন থেকে একটা নিয়ে ডিজাইন করেন তাহলে করতে পারেন। তো আমাদের যেই শুটা ক্লায়েন্ট আমাদেরকে দিয়েছিল আমরা ওইটা একটু গ্যাদার করি বা নিয়ে আসি এখানে। এই যে দেখেন এই ধরনের দুইটা শু আমাদের কাছে আছে। তো এইটা হচ্ছে আমাদের সেই প্রথম শুটা যেটা আমরা এখন কাজ করব। তো একটু যদি দেখাই, এটা এই যে এই শুটা আমাদের। তো আপনি যদি চান এই শুটা নিয়ে কাজ করবেন করতে পারেন আমার কাছে, চাইলে পরে আমি আপনাদের এই ইমেজগুলো দিয়ে দিব। আর যদি মনে করেন যে না এটার দরকার নাই, আমি অনলাইন থেকে নিয়ে প্র্যাকটিস করবো, তো করতে পারেন। তো প্রথমত ধরেন এটা আমাদের ব্যাকগ্রাউন্ডটাকে রিমুভ করতে হবে। তো এর জন্য আমি আর এখানে দেখাচ্ছি না, আমরা জাস্ট আমাদের এখান থেকে আমাদের শুটাকে আমরা নিয়ে নিচ্ছি, এবং শুর উপরে কিছু আমাদের কালার গার্ডিয়ানের কাজ আছে, এটা আমি একটু পরে দেখাই দিচ্ছি। তো আমি জাস্ট এটাকে নিয়ে আসলাম এই যে এই জায়গাতে। আচ্ছা, এটা আমাদের ব্যাকগ্রাউন্ড ধরেন রিমুভ করা শেষ। ব্যাকগ্রাউন্ড রিমুভ করা হলে আমাদের কালারটা কেমন থাকবে দেখেন, এই যে এইরকম একটা কালার থাকবে, একটু জুম করি। এরকম একটা কালার থাকবে, কিন্তু আমরা এরকম কালার তো রাখবো না, তাই না? আচ্ছা, আমাদের এখানে জুতাটা একবারে চলে আসছে, আমরা এটাকে একটু ডুপ্লিকেট করে নিয়ে আসি। হ্যাঁ, এই পাশে নিয়ে আসি, ডুপ্লিকেট নিয়ে আসলাম। আচ্ছা, এই দুটাকে অফ করি, আমাদের 1 নম্বরটাকে আমরা এখন অফ করি, একটু বোঝার চেষ্টা করি। এখানে দেখেন আমাদের জুতাটার ব্যাকগ্রাউন্ড রিমুভ করার পরে এরকম দেখাচ্ছে। এখন আমরা এখানে একটু শুরুতে আমাদের এই যে কালার ব্যালেন্স নিয়ে একটু কাজ করব। কালার ব্যালেন্স নিয়ে কাজ করার পরে যদি আমরা এটাকে দেখি যে কোন পর্যায়ে আসতেছে, এই যে হালকা একটু রিটাচ করছি কালার ব্যালেন্সে। দেন আমরা এখানে ইয়ে কাছে হিউ অ্যান্ড স্যাচুরেশন নিয়ে হালকা একটু দেখেন, এই যে এখানে হিউ একটু প্লাস করছি, স্যাচুরেশন একটু প্লাস করছি, আর লাইটনেসটা একটু মাইনাস করছি। তো এরকম একটা লুক আসছে, মোটামুটি ভালো, খারাপ না। তো এটা আসার পরে এখন আমাদের ব্যাকগ্রাউন্ডের পালা। আমাদের ব্যাকগ্রাউন্ড কালারটা কেমন হবে? তো অনেকেই আগে ব্যাকগ্রাউন্ড নিয়ে নেন, হয়তো বা অনেকেই পরে নেন। তো আমি যেটা করি সেটা হচ্ছে যে আমাদের প্রোডাক্ট থেকে সবসময় ব্যাকগ্রাউন্ডটাকে সিলেক্ট করা ট্রাই করি। তো এখান থেকে আমি জাস্ট একটা কালার নিয়ে রাখতেছি, ধরেন এই কালারটা নিয়ে রাখলাম। আর নিচের দিকে আর একটা কালার নেই, ধরেন আমাদের এখানে হোয়াইটের মতো একটা কালার আছে। তো ধরেন এই দুইটা কালার আমি নিয়ে রাখলাম। এখন আমরা ব্যাকগ্রাউন্ডে একটা কালার দেবো ভাবতেছি। তো সলিড কালার থেকে আমরা জাস্ট এই কালারটাকে পিক করতেছি। এখন কালার ওই জুতার সঙ্গে ক্লিপিং মার্কস হয়ে আছে, তো এর কারণে এটা আসছে, কোনো সমস্যা নাই। এই যে নিচে দিলাম, এইরকম একটা কালার আসছে। হ্যাঁ, এখন যদি আপনার মনে হয় যে না এই কালারটা নয়, আমি এখানে এক্সাক্ট আমাদের যে ব্যাকগ্রাউন্ডের কালার ছিল এই কালারটা নিব। ব্যাকগ্রাউন্ড আমাদের হোয়াইট কালার ছিল, হোয়াইট কালারের উপরে যে এই কালারটাকে আমরা জাস্ট ইয়ে করছি। তো আমি এটা কোডটাকে একটু কপি করে রেখে আপনাদের দেখাচ্ছি। তো আমরা এখানে একটা ব্যাকগ্রাউন্ডে হোয়াইট কালার নিয়েছিলাম আমাদের ওই ডিজাইনে, এইভাবে নিলাম। আপনি তারপরে কাজ শুরু করেন। এই প্রোডাক্টের আমাদের এখন ব্যাকগ্রাউন্ডের উপরে আর কিছু কাজ করতে হবে, সেটা হচ্ছে আমরা একটা ইয়ে নিয়ে আসবো, পেপার টেক্সচার নিয়ে আসবো। তো এটা আমরা কোথা থেকে পাইতে পারি? আপনারা পিন্টারেস্ট থেকে এটা কালেক্ট করতে পারবেন, বা আপনার গুগল থেকে, আপনি যেখান থেকে খুশি সেখান থেকে কালেক্ট করতে পারেন। ধরেন আমরা প্রিন্টারেস্টে চলে গেলাম। প্রিন্টারেস্ট আসার পরে এখানে যদি আমি এখন লিখি যে পেপার টেক্সচার, তাহলে দেখবেন এখানে আপনার অসংখ্য পেপার টেক্সচার চলে আসবে। এরকম একটা পেপার টেক্সচার আমরা নিয়েছিলাম, নিয়ে কাজ শুরু করছিলাম। দেখেন আমি এখানে একটু লিখি
পেপার টেক্সচার, ঠিক আছে, এটা লিখে সার্চ করলাম। দেখবেন পিন্টারেস্টে যে এরকম অসংখ্য আপনাদের কাছে পেপার টেক্সচার গুলো চলে আসবে। এখান থেকে যে কোনো একটা আপনার পছন্দ মতো নিবেন, যেটা আপনার কাছে ভালো লাগে, যে এই পেপারটা আমার কাছে ভালো লাগতেছে, আমি এটা নিয়ে কাজ করতে চাচ্ছি। আমরা যদি একটু দেখি আমরা কোনটা নিয়েছিলাম, হয়তো বা এখানে পেয়ে যাব। আমি এখান থেকে নিয়েছি, পিন্টারেস্ট থেকেই নেওয়ার পরে আমি কাজ করেছি। তো এখানে একটু সময় দিতে হবে, ধরেন যে এই রিসোর্স করতে, ফাইলগুলো খুঁজে বের করতে একটু সময় লাগে। ধরেন এইটাতে একটাতে ক্লিক করেন, এটাতে একটা ক্লিক করলেন, তারপর দেখবেন নিচে এই ক্যাটাগরি আরো কিছু চলে আসছে, এই যে। তো ধরেন এইটাকে আপনি নিলেন, জাস্ট বোঝার জন্য আমরা নিচ্ছি, এইটাকে কপি করলাম, দেন এখানে আমাদের ব্যাকগ্রাউন্ডে এসে পেস্ট করে দিচ্ছি। এরপর এটাকে কনভার্ট টু স্ট্যান্ডার্ড অবজেক্ট করবো আমরা। এখন এটাকে আমরা ধরি, আর ধরার আগে আপনি চাইলে একটা কাজ করতে পারেন, এটাকে একটু রিটোর করতে পারেন। তো আমরা 90 ডিগ্রি ঘুরাই দিই, দেওয়ার পরে এখন এটাকে বড় করি। ঠিক আছে, এরকম করতে পারেন। ওকে, যদি মনে হয় আরেকটু এদিক ওদিক সরাই নিবেন, এটা নিতে পারেন, এটা পরে আমরা করতে পারবো, কোনো সমস্যা নেই। জাস্ট আমরা এটা মানে আমাদের একটা থিম দাঁড় করাচ্ছি আমরা, ঠিক আছে। তো থিম দাঁড় করানোর জন্য আমাদের যা যা দরকার আমরা সেটা করতেছি। তো আমাদের এই জুতাটাকে আমরা একটু হালকা একটু নিচের দিকে নামাই নিতে পারি। তো জুতাটা এটা আমরা একটু গ্রুপ করে দিই, হ্যাঁ, নাইলে ধরতে সমস্যা হবে। গ্রুপ লিখে SHO ইস্যু, এইটা আমরা করলাম। এখন জুতাটাকে ধরে আমরা একটু নিচের দিকে নামাই দিই, ধরেন এই পজিশনে থাকবে। এর নিচে আমরা একটা রেক্টেঙ্গল নিব, জুতাটার নিচে। এখানে দেখেন জুতার নিচে আমরা নিচ্ছি, হ্যাঁ, রেক্টেঙ্গল নিয়ে রেক্টেঙ্গলটাকে এভাবে টেনে দিচ্ছি। আগে আমরা আমাদের পজিশন মতো করে নিই, যে এইরকম একটা আমরা নিব, এইরকম একটা আইডিয়া নিচ্ছি। তো এটা নেওয়ার পরে আপনার যদি মনে এখান থেকে স্টকটা অফ করবেন, এবং সলিড কালার হিসেবে আমরা এই কালারটাকে পিক করতে পারি। ওকে, আমাদের জুতাটাকে আমরা আর একটু কাস্টমাইজ করে নিই, এই পজিশনে রাখলাম, হ্যাঁ। আচ্ছা, রেক্টেঙ্গল নেওয়া শেষ, আমাদের শু বসানো শেষ। এখন আমাদের যেটা করতে হবে, আদার্স যে শু গুলান আছে এর পিকচার গুলো আমাদের নিয়ে আসতে হবে, ঠিক আছে। তো আদার্স শুর পিকচার গুলো আমরা ক্লায়েন্টের কাছ থেকে নিয়ে নিব। যে এই রিলেটেড ডিজাইন হইলে কয়েকটা ডিজাইনই আপনাকে ক্লায়েন্ট আপনাকে কয়েকটা শু সাবমিট করবে, তো সেখান থেকে আপনি নিয়ে এটাকে বসাই দিবেন। যেমন ধরেন আমরা এর উপরে একটা রেক্টেঙ্গল নিব, কিভাবে বসাচ্ছিলাম সেগুলো একটু দেখেন। এই প্রসেসগুলো ফলো রাখেন, সিম্পলের মধ্যে আপনি অনেক সুন্দর ডিজাইন করতে পারবেন। এই একটা, এখানকার আমরা স্টক কালারটা জাস্ট হোয়াইট দেবো এখানে, এই স্টক কালারটা দিয়ে দিলাম। আর ফিল কালারটা যা থাকে থাকুক, ফিল কালার তো আমাদের আর শো করবে না, আমাদের স্টক কালারটাই শো করবে, এর কারণে আমরা ফিল কালার নিয়ে আর এত চিন্তা ভাবনা করতেছি না। দেন আমাদের এই দুইটাকে ধরে আমরা আর একটা ডুপ্লিকেট কপি করি। আচ্ছা, ওকে, এখন আমরা চারটাকেই ধরবো। আরে, এই চারটাকে ধরে, ও, আমাদের ব্যাকগ্রাউন্ডটাকে সিলেক্ট করে ফেলছি আমরা। হ্যাঁ, এখন ঠিক আছে। এখন আমরা এই দুইটাকে ধরবো, ধরে আমাদের একটু পাশাপাশি করতে হবে, কারণ এত বেশি গ্যাপ রাখা যাবে না। দেখতে যেন সুন্দর লাগে এরকম একটা পজিশন আমরা বসাবো, ঠিক আছে, এর কারণে এগুলো এত কাস্টমাইজ করা। ওকে, এই পজিশনে আমরা রাখলাম। এখন আমাদের শুটাকে আমরা চাইলে আর একটু এদিকে নিয়ে আসতে পারি। হ্যাঁ, এনাফ। এখন আমরা যেটা করবো, আমাদের শুগুলোকে এক এক করে আমরা নিয়ে আসবো। যেমন আমাদের চারটা শু নিয়ে আসতে হবে, এখানে চারটা বক্স আমরা যত করে নিছি। তো আমরা ডাউনলোডে চলে যাচ্ছি, এখান থেকে আমাদের চারটা শু নিয়ে আসতে হবে। ডাউনলোড করছি, আমাদের ডাউনলোড করা আছে আশা করছি, দেখি একটু খুঁজতে হচ্ছে। আচ্ছা, আমার কাছে মনে হচ্ছে যে এগুলো ডিলিট হয়ে গেছে। তো ধরেন আমাদের এই দুইটাকে আমরা নিচ্ছি, নেওয়ার পরে আমরা ওখানে গিয়ে এই দুইটাকে কপি করে করে বসাবো জাস্ট। আচ্ছা, আমরা এগুলাকে একটু ছোট করব, বেশি ছোট করা দরকার, কারণ এখানে আমাদের বক্সের মধ্যে যেটুকু আটবে সে তার মধ্যেই নিতে হবে। আচ্ছা, একইভাবে এটাকেও আমাদের ছোট করতে হবে। ওকে, এভাবে ছোট করে দিলাম। এখন আমাদের ইয়ে করতে হবে, এই একটা একটা করে আমাদের বুঝতে হবে যে এটা কোনটার সঙ্গে যাচ্ছে। এইটা আমাদের প্রথমটাতে নিয়ে আসবো, দেন অন করে দিয়ে ক্লিপিং মার্কস করে দেন, এই যে এরকম হবে। এরপরে এটাকে 2 নাম্বারটাতে নিয়ে আসে ক্লিপিং মার্কস করে দেন। আচ্ছা, এরকম হইলো। আমরা এখন তাহলে এই দুইটা রেক্টেঙ্গলকে ডিলিট করি, করে আমাদের এই কয়টাকে ধরে আমরা আর একটা ডুপ্লিকেট কপি এখানে বের করি।
যেহেতু আমাদের শু 4টা নাই, আমরা এর মধ্যে ডিজাইনটা রেডি করাবো। আচ্ছা, এখন আমরা একটু অ্যালাইনমেন্ট করে নিব। আচ্ছা দেখেন এই পজিশনে চলে আসছে। এখনো কিন্তু আমাদের কালার মানে একদম আমরা সিলেক্ট করিনি, আমাদের হয়তো বা এগুলো চেঞ্জ করতে হতে পারে। তো আমরা এগুলাকে কন্ট্রোল জি দিয়ে একটা গ্রুপ করে এখানে আমরা লিখছি SHOES শুস, মানে অনেকগুলা শু, সেগুলোটা সেইটা এর কাজ। তো এটা লিখলাম, দেন আমরা এখন আমাদের গ্রুপটাকে অনায়াসে যেদিকে খুশি সেদিকে সরাইতে পারি। আচ্ছা এটা আমাদের হলো, হওয়ার পরে এখন আমাদের পরের কাজ হচ্ছে টেক্সট গুলো বসানো। তো টেক্সট গুলোর আপনি আইডিয়া কোথা থেকে পাবেন, চলেন এইটা আমরা একটু ক্লাসের মাঝে এই সময়টাতে আমরা একটু দেখে আসছি। কারণ আমরা একটা ডিজাইন দাঁড় করাইতে গেলে আমাদের মেন পয়েন্ট হয় হচ্ছে টাইটেল। তো এই মেন টাইটেলটা আমরা দাঁড় করাইতে পারি না। যারা ক্লায়েন্টের কাজ করেন তারা তো ক্লায়েন্টই বলে দেয় যে এটা আমার টাইটেল হিসাবে থাকবে। অনেক ক্লায়েন্ট আবার বলতে পারে না যে আমার এই বিজনেস, এটার উপরে আপনি একটা পোস্টার ডিজাইন করেন বা এটার উপরে আপনি একটা অ্যাড অ্যাড পোস্ট ডিজাইন করেন, এটা হইতে পারে। তো তখন আপনাকে কিছু কাজ করতে হবে। এটা আপনি কিভাবে গেইন করবেন, আপনি চ্যাট জিপিটির হেল্প নিতে পারেন। আমি যেটা এই পোস্টটাতে করেছিলাম সেটা হচ্ছে আমি চ্যাট জিপিটিতে চলে আসছি। তো চ্যাট জিপিটি আসার পরে এখানে আমি একটা কাজ করছিলাম, দেখেন এখানে এই যে জুতা পোস্ট শিরোনাম এখানে আমি লিখছিলাম। প্রথমে আমি যেটা করছি, একদম প্রথমে চলে যাই, এখানে আমি লিখছি যে আই ওয়ান্ট টু ডিজাইন আ সোশ্যাল মিডিয়া পোস্টার ফর মাই ক্লায়েন্ট। আমি একটা সোশ্যাল মিডিয়া পোস্ট ডিজাইন করতে চাচ্ছি। আপনি এটা বাংলায় লিখলেও কিন্তু হবে, এখানে ইংলিশে যে লিখতে হবে তা না। দিস পোস্টার অ্যাবাউট শুজ, মানে আমি এখানে বুঝেছি যে এই পোস্টারটা শু রিলেটেড, মানে জুতা রিলেটেড। প্লিজ ক্রিয়েট এ ফানি টাইটেল ফর দিস পোস্টার অ্যান্ড দিস টাইটেল শুড বি বেঙ্গলি ল্যাঙ্গুয়েজ। আমি বলছি যে দয়া করে একটা ফানি টাইটেল আমাকে ক্রিয়েট করে দাও এবং এই টাইটেলটা হবে অবশ্যই বাংলা ভাষায়। প্লিজ পোস্টার সাইজ দিয়ে আমি দিয়ে দিছি 1000 ওর 2000 মানে স্কোয়ার ফিট দিয়েছি। তো প্রথম যেটা দিয়েছে দেখেন, জুতা এমন হাঁটলেই ফ্লাইট মুড অন্য। তো এটা আমি দেখার পরে আমি আবার লিখলাম যে টাইটেল অ্যান্ড সাবটাইটেল লাইক মিমস, মানে আমি মিম রিলেটেড একটা টাইটেল সাবটাইটেল চাচ্ছিলাম। ও লিখছে জুতা এত হালকা পায়ে দিলে উঠতে মন চায়। তারপরে সাবটাইটেল কি লিখছে, সকালে পড়বে সন্ধ্যায় খেয়াল করবে পায়ে জুতা আছে কি নাকি। তো এগুলা হচ্ছে চ্যাট জিপিটি থেকে নেওয়া। তো লাস্ট আমি যেটা মানে এখান থেকে নিছিলাম সেটা হচ্ছে যে একদম নিচে দিয়ে চলে যান, জুতা নাকি জাদু পায়ে দিলে উঠাও। এইরকম করে আপনি এখান থেকে কয়েকটা টাইটেল নিতে পারেন। নেওয়ার পরে আমি এখান থেকে 2টা টাইটেলকে একত্রে ইউজ করেছিলাম, যেমন জুতা নাকি রকেট। এটা দেখবেন এটা একটাতে আছে আমাদের ডিজাইনে, আপনি যদি যান আমাদের ডিজাইনে চলে যান তাহলে আমরা চ্যাট জিপিটি থেকে এভাবে হেল্প নিতে পারি। দেখেন এখানে দেখেন উঠতে মন চায়, জুতা এত হালকা পায়ে দিলে উঠতে মন চায়, এটা একটা ছিল যত সম্ভব আমি এখান থেকেই নিছি। দেখি জুতা এত হালকা, এই যে এত হালকা মনে হবে পায়ে কিছু নেই। আচ্ছা এখান থেকে আমরা একটু পরে যাই, জুতা এত হালকা, এই যে জুতা এত হালকা পায়ে দিলে উঠতে মন চায়, এইটা আমরা নিয়েছিলাম, ঠিক আছে। তাহলে এটা আমাদের একটা টাইটেল। দেন আমরা যদি পরের আমাদের 1 নাম্বার ডিজাইনটাতে একটু যাই, আমরা দেখি আমাদের এই যে এইটা 2 নাম্বারটা আর কি। এইটা কি লিখছিলাম, জুতা নাকি রকেট। উপরে সাবটাইটেল আমরা কি ইউজ করছি দেখেন, এটা কিন্তু 2-1টা থেকে আমরা নেওয়া আছে। এই যেমন এটা সকালে পড়লে সন্ধ্যায় মন চাবে, এটা কিন্তু অন্য টাইটেল থেকে নেওয়া। যেমন এইটা দেখেন, দৌড়ালে জিপিএস ও খুঁজে পাবে না, জুতা নাকি রকেট, স্পিড হবে 10x। আচ্ছা চলেন আমরা এখন দেখি কয়টা থেকে নিয়েছিলাম। আহ, আমরা একটু দেখি, এই যে জুতা আহ, নাকি রকেট কই গেল, এই যে জুতা না রকেট, এইটা আমরা নাকি বলছি। দেন এই যে এমন জুতা দৌড়ালে জিপিএস খুঁজে পাবে না, এটা আমাদের সাবটাইটেল ছিল, এটা টাইটেল ছিল, এটা আমরা অ্যাড করছি। করার পরে স্পিড হবে 10x, এটা আমরা আরেকটা থেকে নিয়েছি। এই যে দেখেন টাইটেল জুতা এমন পায়ে দিলে স্পিড হবে 10x। তো এখানে আরেকটা সাবটাইটেল যেটা আমরা নিয়েছি স্পিড হবে 10x, এখান থেকে নিয়েছি। তাহলে এভাবে আপনি চ্যাট জিপিটিকে অর্ডার করে করে আপনার সাবটাইটেল গুলো বা টাইটেল গুলো বানিয়ে নিতে পারেন আপনার ডিজাইনের জন্য। এখানে যদি আমি এখন বলি দেখেন যে আই ওয়ান্ট টু, এখানে একটা দেখেন, ধরেন আমরা একটা এখন কি বানাতে চাচ্ছি, ধরেন আমরা একটা টেক রিলেটেড পোস্টার বানাতে চাচ্ছি। ধরেন আমি এখন লিখবো আই ওয়ান্ট টু ক্রিয়েট টেক রিলেটেড সোশ্যাল মিডিয়া পোস্ট ডিজাইন ফর মাই ক্লায়েন্টস বা ফর মি এরকম লিখলে হবে, ফর মি। যেমন আমি লিখতেছি মাই বিজনেস অ্যাবাউট, আচ্ছা টেক রিলেটেড পোস্টার এইটুকু লিখলেও হবে। আপনি যদি আবার এখানে ডিটেলস লিখতে চান তাও হইতে পারে। প্লিজ জাস্ট এইটুকু লিখলে হবে, দেখেন ও বুঝে ফেলবে। প্লিজ সেন্ড মি অর, হ্যাঁ সেন্ড মি অর গিভ মি লিখতে পারেন। আমি এখানে গিভ মি লিখি, গিভ মি বেস্ট টাইটেল ফর মাই ডিজাইন। দেখেন এখানে কি দেয় ও, এখানে বাংলায় আমরা উল্লেখ করিনি, তারপরে বাংলায় দিবে। দেখেন কেন, উপরের ইয়েগুলো ছিল বাংলায়, এখানে সে বাংলায় দিবে। দেখেন
টেকনোলজি বদলাচ্ছে বিশ্ব, তুমিও প্রস্তুত তো? এরকম একটা মনে করেন টাইটেল আপনি পেয়ে গেলেন। আপনি যদি এখন লিখেন টাইটেল অ্যান্ড সাবটাইটেল, এখানে লিখতে পারেন, দেখেন টাইটেল অ্যান্ড সাবটাইটেল। এখানে আপনি গিভ মি লিখতে পারেন। ও টাইটেল বানান ভুল হয়েছে। এখানে লিখতে পারেন গিভ মি টাইটেল অ্যান্ড সাবটাইটেল, দেখেন ও সাবটাইটেল আপনারা দিয়ে দিবে। ভবিষ্যৎ এখনই শুরু, টেকনোলজির সাথে এগিয়ে যাও। সাবটাইটেল কি লিখছে? নতুন প্রযুক্তি, নতুন সম্ভাবনা, তুমি কি প্রস্তুত? তো দেখেন এই যে এখান থেকে কিন্তু আপনারা নতুন যারা আছেন তারা কিন্তু এরকম করে টাইটেল সাবটাইটেল নিয়ে ডিজাইন করতে পারেন। তো যেমন আমাদের দেখেন এখানে প্রথম পোস্টারের দিকে আমরা চলে যাই, আমাদের ডিজাইনে, আমরা আমাদের ডিজাইনের দিকে চলে, আচ্ছা কইটা এটা এটা ডিজাইন দিয়ে চলে যায়। এখন দেখেন আমাদের টাইটেল বসানোর পরে আমরা আমাদের বাকি সব কাজ করতে পারবো। তো টাইটেল গুলো যেহেতু আমরা লিখতে পারি, তাই আমি এখানে লেখা দেখাচ্ছি না, আমি জাস্ট এখান থেকে আমাদের এইটা থেকে টাইটেল গুলোকে আমরা কপি করব। কই গেল আমাদের এই যে এই টাইটেল গুলো আমি আর লিখে দেখাচ্ছি না, কারণ আপনারা সবাই ফটোশপে কিভাবে লিখতে হয় এটা অন্তত পক্ষে জানেন, না জানলে তো আর ডিজাইনের ক্লাসে অন্তত পক্ষে করতেন না, তাই না? এর কারণে এটা নতুন করে দেখাচ্ছি না, এটা জাস্ট এখানে দিয়ে দিলাম। এখন আমাদের দেখেন এখানে টেক্সটটা হয়তো বা দেখতে পাচ্ছেন না, এটা আমরা পরে দেখতে পারবো, কোনো সমস্যা নাই। এটাকে আমাদের হাইড রাখি। এখন দেখেন আমাদের এখানে কিছু কাজ করতে হবে, আমাদের ব্যাকগ্রাউন্ডে আমরা এখন চলে যাচ্ছি। এখানে আমরা আরেকটা সলিড কালার নিতে পারি বা ওই সলিড কালারের উপরেও কাজ করতে পারেন, যেমন ধরেন এটার উপরে আমরা কাজ করতে পারি। এখানে আমরা পেস্ট করতেছি আমাদের কালার কোড হচ্ছে এইটা। আচ্ছা কালার কোডটা নিচ্ছে না, বুঝছেন? আমরা একটু আবার ডবল ক্লিক করি, এইটা হচ্ছে আমাদের কালার কোড। ওহ, কালার কোড নিচ্ছে না, সমস্যা নাই, আমরা এখান থেকে একটা কালার ধরেন আমাদের এইটার আশেপাশে নেব, তাই না? এইটা হইতে পারে ব্যাকগ্রাউন্ড কালার। আর এইটার আমরা ব্লেন্ডিং মোডটা চেঞ্জ করব এখন। এই যে ধরেন এখানে কালার বানে এরকম দেখাচ্ছে, আমরা আর একটু দেখি, লিনিয়ার বানে এরকম দেখাচ্ছে। আচ্ছা ওভারলিতে একটু লাইট, এটাতে সফট লাইট আর একটু লাইট কম, এইটাতে ডেভিডে একটু না ভালো লাগতেছে না, এইটাতে একটু ভালো লাগতেছে না, হালকা হালকা, মোটামুটি খারাপ না, ভালোই। তবে আমরা এটা নিব না, আমরা যাচ্ছি ধরেন আমাদের কালার বান, এইটা আমাদের কাছে মোটামুটি একটু লাগতেছে, তবে আমাদের মনে হচ্ছে বেশি ডার্ক হয়ে গেছে, একটু ডার্কটাকে আমরা এখন আস্তে আস্তে কমাই নিব। যেমন এখানে যদি আমরা একটু দেখি আগে লাইট দিলে পরে এটা কি লাইট হয় কিনা, হ্যাঁ। আচ্ছা এই হচ্ছে আমাদের কালার ধরেন। এরপরে আমাদের রেক্টেঙ্গল যেটা নিয়েছিলাম জুতার পিছনে, এটার কালার একটু তার থেকে একটু ডার্ক হবে, ঠিক আছে? যেমন এইটা ছিল জুতার কি বলে আমাদের ব্যাকগ্রাউন্ড কালার, এখান থেকে একটু ডার্ক নামার দিকে দিয়ে দিচ্ছি আমরা। ওকে, দেখেন সুন্দর একটা ভাইব চলে আসবে আশা করছি। এই যে মোটামুটি ভালো, খারাপ না। তো দেখেন আমাদের উপরের ডিজাইনটার মধ্যে যে হুবহু কালারটা আসছে ওইরকম কিন্তু নয়, তবে আমাদের মানে ডিজাইনের সঙ্গে যাচ্ছে এরকম একটা কালার চলে আসছে। আচ্ছা এই হচ্ছে আমাদের ডিজাইনের এখানকার মেন পয়েন্ট। এরপরে আপনারা যদি এখানে দেখেন, এখানে আর তেমন কিছুই নাই, এখানে জাস্ট আমাদের ছিল, কন্টাক্ট মিডিয়া গুলো ছিল। এখন দেখেন এইটার কালার এবং এইটার কালার অনেক কিন্তু রাত দিন তফাৎ আছে, আপনি চাইলে এই কালারটাকে আরো পরিবর্তন করতে পারবেন। এক কথায় আপনি যদি এখানকার ব্লেন্ডিং মুডটা একটু চেঞ্জ করে দেখেন, যেমন ধরেন আপনি যে এইটাতে আসেন, এইটাতে আমি যদি আসি, দেখেন কেমন কালার। এরপরে আমাদের আরেকটা কালার আছে, এটা হোয়াইট, এইটা মোটামুটি যায়। সফট লাইট আমরা দিলাম, দেওয়ার পর আমরা যদি এখন আমাদের এই যে এইটার উপরে একটু মানে আমাদের এই যে ব্যাকগ্রাউন্ডে যে ইমেজটা ইউজ করছি টেক্সচার আর কি, পেপার টেক্সচার, এটার উপর যদি আমরা একটু হিউ অ্যান্ড স্যাচুরেশন নিয়ে কাজ করি এবং কালারাইজ নিয়ে কাজ করি, তাহলে দেখবেন এটার কালার আমরা পরিবর্তন করতে পারবো। যেমন ধরেন আমরা চাচ্ছি আমাদের পোস্টারটা হবে এখানে থাকুক, একটু কমাই দিই, ডার্কটাকে একটু বাড়াচ্ছি। ওকে, এই পজিশনে আসছে না? এরপরে আমরা দেখেন আর একটু কাজ করবো এর উপরে, কালার ব্যালেন্স নিই, নেওয়ার পরে হলুদটাকে একটু বাড়াচ্ছি, এখানে একটু লাইট ফেলানোর জন্য আমরা ট্রাই করতেছি, দেখা যাক। আচ্ছা এটা দেখাচ্ছে না, কারণ এটা এর উপরে গেলে মনে হয় দেখাবে মেবি। আচ্ছা হ্যাঁ, এর উপরে আসে দেখাচ্ছে, কিন্তু এটা বেশি হয়ে গেছে। আচ্ছা এই যে এই কালারের মধ্যে আমরা ডিজাইনটা দাঁড় করাইতে পারি চাইলে। এরপরেও যদি আপনার মনে হয় আরো কালার ব্যালেন্স নিয়ে কাজ করা দরকার, আপনি করলে পরে দেখবেন এইটার কালার এইটার মধ্যে সেম করতে পারবেন। আমরা চাইলে এটার মধ্যে সেম করতে পারি, হুবহু কালার কোডটা আমাদের কপি করতে হবে, তো এটা আমরা কপি করতেছি না। এখানে জাস্ট আপনাদের আজকে আইডিয়া দেওয়ার বিষয় হচ্ছে যে আপনি কিভাবে একটা পোস্টার এরকম দাঁড় করাবেন। দেখেন এটা কিন্তু অনায়াসে খুব সিম্পলের মধ্যে সুন্দর একটা পোস্টার
আপনি বলতেই পারেন, এটা মানে কেউ বলতে পারবে না যে আপনার এই পোস্টারটা খারাপ। আমি যদি 1 নাম্বারটা একটু জুম করি, আমাদের ডিজাইনটাকে একটু দেখেন। এইটা দেখেন, এইখানে আমাদের ছিল কিছু মানে আহ, এক কথায় বলে সিম্পল ছাড়া অন্য কিছুই না। এখানে দেখেন 4টা মাত্র ছিল, মানে শু ছিল। এখানে একটা শু, এখানে শ্যাডোটা ক্রিয়েট করছি, এগুলো আপনাদের দেখানো হয়েছে। জাস্ট আজকের ক্লাসটা হচ্ছে আপনাদের ধারণা দেওয়ার জন্য কিভাবে টাইটেল জেনারেট করে আপনারা নিজেদের প্র্যাকটিসটা চালাবেন। তো এটা হলো আমাদের 1 নাম্বার ডিজাইন, ঠিক আছে। 1 নাম্বারটাকে আমরা অফ করি। এখন আমাদের লাস্ট যে ডিজাইনটা, এইটাতে একটু আপনাদের কাজ শেখাইতে হবে, এর কারণে ওইটা তাড়াতাড়ি আমি শেষ করলাম। তো এখানে আমরা জাস্ট আমাদের ব্যাকগ্রাউন্ডটাকে রেডি করার জন্য একটু পরিশ্রম করছিলাম। একটু যদি আমি এটাকে অন করি, আমাদের আদার্স প্যানেলগুলো অফ করে, এখন এগুলো আমরা সব অফ করি, ঠিক আছে। আমরা এক এক করে আজকে এটাতে দেখবো। আচ্ছা, শুরুতে আমাদের এরকম একটা ব্যাকগ্রাউন্ড কালার আমরা নিছি। তো এই কালারটা আপনারা কিভাবে নিবেন এটা নিয়ে অনেকেই চিন্তায় পড়ে যান। তো এটা আসলেই চিন্তার বিষয়। আমরা জুতাটাকে আগে দেখাই। এই যে দেখেন জুতোটা, জুতোটার পাশে যদি দেখেন, যেখানে আমার মাউসটার দিকে একটু ফলো করেন, আমরা যদি একটু মার্ক করে দেখাই তবুও হয়। এই যে এই জায়গাটা দেখেন, এই জায়গাটার কালারটা আমরা ওখানে পিক করছি। পিক করে হালকা একটু আমাদের কালার প্যালেটটাকে নাড়াচাড়া করলেই, মানে এদিক ওদিক ডার্ক লাইট ফেলাইলে পরে দেখবেন যে এই কালারটা আপনার কাছে চলে আসবে। তো এই কালারটা আসার পরে আপনাকে এখন কি করতে হবে, এই কালারটা আসার পরে আপনি জুতাটাকে নিয়ে আসবেন। জুতাটাকে আনার পরে আপনি এখন কাজ শুরু করবেন। তো কাজ শুরু করার পূর্বে আপনাকে ওই যে টাইটেল জেনারেট করতে হবে, ওইটা করে নেবেন। করে নেওয়ার পরে এখন চলেন আমাদের ব্যাকগ্রাউন্ড রেডি করার পালা। তো এখানে আমাদের প্রথমত আমরা যে একটা ইমেজ ইউজ করছি, এই ইমেজটা দেখেন, এইটা হচ্ছে আমাদের ইমেজ। এটা যদি আমি ক্লিক করি, আপনাদের দেখেন এখন পিন লাইট আছে, আমরা এটাকে নর্মাল করে দিই। এইটা হচ্ছে আমাদের ব্যাকগ্রাউন্ড ইমেজ। তো এগুলো আপনারা ইয়ে করলে পেয়ে যাবেন, মানে গুগল করলে পেয়ে যাবেন। এইটাই যে ব্যবহার করতে হবে ওইটাও না, এটা আমার কাছে বর্তমানে নাই, আমি ডিলিট করে ফেলছি। অনেকে হয়তো আবার ভিডিও দেখে আবার চাইতে পারেন, এর কারণে আগে বলে দিলাম। এটা আমি প্রিন্টারেস্ট থেকে জাস্ট কপি করে বসেছিলাম, এর কারণে ডাউনলোড করার কথা স্মরণ নাই। তো যাই হোক, এটা আমরা নর্মালে রাখলে এই অবস্থায়। তো নর্মাল থেকে আমরা এখানে পিন লাইটে দিয়ে দিয়েছিলাম, এরকম একটা ভাইব চলে আসছে। এর উপরে আমরা প্রথমত কালার হিউ অ্যান্ড স্যাচুরেশন নিয়ে কাজ করছি, দেন এখানে কার্ভের কাজ করছি। এরকম একটা লুক আসছে দুইটা কাজ করার পরে। এখন আমরা দেখাই এক এক করে যে হিউ অ্যান্ড স্যাচুরেশন নিয়ে আমরা কি কাজ করছি। এখানে হিউ অ্যান্ড স্যাচুরেশন দেখেন 72 রাখছি প্রথমটা হিউ, স্যাচুরেশন মাইনাস সরি 8 রাখছি, আর হলো লাইটনেসটা আপনার প্লাস 8 রাখছি, 4 রাখছি। রাখার পর আমরা যখন ওকে করছি এরকম একটা লুক আসছে। এরপর লাইট সরি কার্ভটা হচ্ছে আমরা একটু অন্ধকার ফেলানোর জন্য ব্যবহার করছি। দেখেন এই যে মাঝখান থেকে একটু ডার্ক করে দিছি, এভাবে টানবেন যত তত এই যে দেখেন কালো হবে। তো আমরা বেশি টানার দরকার নেই, আমাদের যে পজিশনে ছিল এই পজিশনে আমরা রাখি। দেন আমরা এখানে একটা উপরে সলিড কালার নিয়েছি, সলিড কালারটা হচ্ছে কালো। একটু যদি আপনাদের দেখাই, এই যে দেখেন একদম কালো না, এই কালোর পাশাপাশি এটাকে নিয়ে আমরা কন্ট্রোল আই দিয়ে যে ইনভার্স করে আমরা কিন্তু এখানে ইউজ করছি। এই যে দেখেন এই পাশে আপনারা ইনভার্সটাকে দেখতে পাচ্ছেন। এটাকে যদি আমি জাস্ট ডিলিট করি, দেখেন এইরকম একটা সলিড কালার। তো আমরা তারপরে ইনভার্স করে এটাকে এইরকম করছি, যেখানে যা লাগবে তাই ব্যবহার করছি। এরপরে আমার কাছে মনে হচ্ছিল যে আমাদের ইয়েকে জুতার নিচে একটা লাইট ফেলানো দরকার। তো আমি এখানে একটা লাইট ইউজ করলাম, সাদা। সাদা বললে ভুল হবে, এই যে জুতার গা থেকে এই যে এই কালারটা আমরা আরেকবার একটু আপনাদের মার্ক করে দেখাই। এই কালারটাকে আমি নিছি, নেওয়ার পরে পিক করে এখানে আমাদের অপাসিটিটা একটু ডাউন করে দিছি। তো এইরকম আসছে। দেন আমরা এখন আদার্স বলতে এই যে আমাদের এই এলিমেন্ট গুলো দেখেন, এই যে আমি জুতার পাশে একটু দেখতে পাচ্ছেন, আমরা কন্ট্রোল এইচ দিয়ে রুলার গুলো সরাই। এই যে দেখেন এগুলো আমি একটু ইউজ করছি, ঠিক আছে। এগুলো আপনারা বানাইতে পারবেন। এই যে এইটা আপনি এখান থেকে রেক্টেঙ্গুলার এই জায়গা থেকে বানাইতে পারবেন। এই যে ধরেন এইটা, এখানে জাস্ট একটা ক্রিয়েট করেন, এই যে এইরকম ক্রিয়েট করলেন। ফিল কালারটাকে অফ করে দিয়ে স্টক কালারটা শুধুমাত্র রাখবেন, তাহলে দেখবেন একটা এই যে ইয়ে ক্রিয়েট হয়ে গেল। তো এইটা আপনি এখান থেকে বানাই নেবেন, নিয়ে জাস্ট ইউজ করবেন। আচ্ছা, এরপরে আমাদের জুতার নিচে আরেকটা আমরা কাজ করব। জুতার নিচে আমাদের একটা শ্যাডো দিতে হবে। তো আমরা শ্যাডোটা ফেলাই নিলাম, এই যে এখানে শ্যাডো। এই হচ্ছে আমাদের কাজ শেষ, ব্যাকগ্রাউন্ড রেডি, জুতার কাজ শেষ। তাহলে মনে করবেন ডিজাইনই শেষ। এখন আমরা শুধুমাত্র টাইটেলটা বসাইছি, এখান থেকে কল টু অ্যাকশন বাটনটা বসাইছি। এই হচ্ছে আমাদের ডিজাইন, বুঝছেন। এই আপনাদের আজকের ক্লাসে আমি শুধুমাত্র দেখানোর চেষ্টা করতেছিলাম যে সিম্পলের মধ্যে কিন্তু ভালো ডিজাইন করা সম্ভব। এখন এখানে আমরা আরেকটা কাজ করতে পারি, দেখেন জুতা না রকেট। এখানে যদি আমি চাই যে নিজে একটা ইয়েলো কালার ইফেক্ট ফেলবো, এটা আমরা করতে পারতাম, কিন্তু এখানে দেখেন কোথাও আমরা ইয়েলো ইউজ করিনি। এটা আমরা সাদা মাটার মধ্যে রাখতে চাচ্ছিলাম। তো এই কারণে আমরা কোনোভাবে অন্য কোনো কালার ইউজ করিনি, এই জুতা থেকে নিয়ে সব কালারটা ইউজ করছি। এক কথা এটা নতুনদের জন্য বা আপনাদের জন্য এটা মাত্র আমি ধারণা দিচ্ছি যে আপনি চাইলেই মানে অনায়াসে আপনি যদি চান যে সিম্পলের মধ্যে কিছু ডিজাইন দাঁড় করাবেন এবং নিজের পোর্টফোলিও হিসাবে বা নিজের প্র্যাকটিস হিসাবে এই কাজগুলো করবেন, তাহলে দেখবেন এই ধরনের ডিজাইনগুলো আপনারা করতে পারেন শুরুর দিকে। তো আজকের ক্লাসে আর কথা বাড়াচ্ছি না। অনেকে বলবেন যে পিয়াজ ভাই এই সিম্পল ডিজাইনগুলো নিয়ে এত লম্বা ক্লাস করার কোনো দরকার আছে? তো এইটাই হচ্ছে বিষয়, আপনারা বুঝতে পারলেই এনাফ, আর কিছু না। দেখা হচ্ছে আগামী কোনো ক্লাসে ইনশাল্লাহ। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।